নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিং এ তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বানাবো শাক পোড়া। তো আজকে আমরা শাক পোড়া খাবো, এর জন্য আমরা শাক তুলছি। এটা হলো ডিমি শাক বা অনেকে তেতো শাক বলো। শাকটা কাছে থেকে দেখলেই বুঝতে পারবে। আর এই শাক পোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো ভালো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এবার তারও অনেক কারণ আছে, সেগুলো বলা ঠিক ঠিক হবে না। তো আমি যতদিন ভালো রেসিপি না দিতে পারছি ততদিন আমি তোমাদের এই শাক পাতা খুবই সাধারণ সাধারণ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের একদম খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। আমাদের শাক তোলা হয়ে গেছে, দেখো এক ঝুড়ি শাক তুলেছি। তো আমি শাক তুলতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। কাঁচা কুমড়োটাই সিদ্ধ দেবো, কাঁচা কুমড়ো আর শাক পোড়া আজকে আমরা খাবো। এখন শাকগুলোকে বেছে নেব, এর থেকে শুধু পাতাগুলো ছাড়িয়ে নেব আর এই ডালপালাগুলো ফেলে দেব। এই শাকটাকে যদি না চিনে থাকো, এই দেখো, এর নাম হলো ডিমি শাক, অনেকে তেতো শাকও বলে। এগুলো মাঠে ধানের আলে বা বাজারেও বিক্রি হয়। এই শাকগুলো আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণে হয়েছে। তো এই শাক খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। এ দেখো, সব শাকগুলো আমাদের বাছা হয়ে গেছে। এখন শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। এখন একটা বেগুন কেটে নেব ছোট ছোট টুকরো করে। বেগুনগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটবো। তো আমরা বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা মশলা বেটে নেব। বেশি কিছু বাটবো না, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, এই তিনটা বেটে নেব। জিরে আর তিনটে শুকনো লঙ্কা আর দেবো কয়েকটি কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে আর মজার হবে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে এটা করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার আমরা মশলাগুলো বেটে নেব। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। মশলা আমাদের বাটা হয়ে গেছে। এখন শাকগুলো একটু কুচি কুচি করে নেব। শাকগুলো না কুচালেও হয়, কিন্তু কুচি কুচি করলে খাবার সময় সুবিধা হয়। না হলে এই যে যে শীষগুলো না, এগুলো বেঁধে বেঁধে থাকে মুখে। এর জন্য আমি শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। এখন শাকটাকে আমাদের মেখে নিতে হবে। এর জন্য প্রথমে শাকগুলো নেব। এবার কেটে রাখা বেগুন কুচি এর মধ্যে দেব। এবার বেটে রাখা মশলা দেব। এবার হলুদ দেব, লবণ দেব। এবার সর্ষের তেল দেব। পরিমাণ বুঝে দেবে সর্ষের তেলটা। এবার মেখে নেব।
ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো শাকের সাথে। যতক্ষণ না শাকটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ মাখতে থাকতে হবে। এইভাবে তোমরা অন্য শাক পোড়াও খেতে পারো, কিন্তু সেক্ষেত্রে মশলাগুলো অন্যরকম হয়ে যাবে। এইভাবে ভালো করে মেখে নেব। রোদ পড়েছে তো ঘরে, এবার কোন দিকে নিলে ক্যামেরায় ভালো দেখাবে বুঝতে পারছি না। এখন কেমন দেখাচ্ছে তাও বুঝতে পারছি না। তো যেমনই দেখাক তোমরা তো বুঝতেই পারছো। এবার দেখো শাকগুলো মাখা হয়ে গেছে আমাদের। এই দেখো বন্ধুরা, শাকগুলো আমরা মেখে নিয়েছি। এখন আমরা কলা পাতায় মুড়ে নেব। কলা পাতা একটু রোদে দিয়ে রেখেছিলাম। এই দেখো কলা পাতাগুলো একটু রোদে দিয়ে রেখেছি, যাতে কলা পাতাগুলো একটু নরম হয়, মুড়ে নেবার সময় যাতে ফেটে না যায়। তো প্রথমে এই একটা পাতা দেব। পাতায় তেল ঠেল কিছুই দিতে হবে না, যেহেতু আমাদের শাককে তেল দেওয়া আছে। এখন শাকগুলো এর উপরে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। জানি না জীবনে কোনোদিন সফল হব কিনা, তবুও তোমাদের আশীর্বাদে এগিয়ে যাব যতদিন না সফল হব। তো বন্ধুরা দেখো, আমি পাতায় দিয়ে দিয়েছি। এখন পাতাটা মুড়ে নিতে হবে। এবার এই যে কলা গাছের যে দড়ি পাওয়া যায়, মানে কলা গাছ থেকে এটা তুলেছি সুতোটা, সেই কলা গাছের সুতো দিয়েই বেঁধে দেবো। কারণ অন্য সুতো দিয়ে বাঁধতে গেলে তো পুড়ে যাবে। কলা পাতা আর কলার সুতো দিয়ে। এই দেখো বন্ধুরা, একটু আগে আমি রান্না করেছি কিন্তু উনুনের মধ্যে আগুন রয়েছে। এই দেখো কয়লা রয়েছে উনুনে। এখন এই কলার মধ্যে আমরা এই শাকগুলো দিয়ে দেবো। একটা পাশ আমাদের হয়ে গেছে। এই দেখো, পোড়াতে একটু কষ্ট হলেও খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমাদের শাক পোড়া হয়ে গেছে এই যে উনুনের মধ্যে। এ দেখো পুরোপুরিভাবে পুড়ে গেছে আমাদের শাক। এখন আমাদের বের করে নিতে হবে। শাক পোড়া দিয়ে বড় বিপদে পড়েছি, এখন কি করে বের করব? এত গরম শাক, আর এটা দিয়েও তোলা যাচ্ছে না। কি করে তুলবো, কি করে বের করবো? শাক কি উনুনের মধ্যেই থেকে যাবে কিনা কে জানে। আর উনুনের মধ্যে থাকবে। হাত দিয়ে তুলি। এই দেখো অনেক কষ্ট করে বের করে নিয়েছি। ভাগ্যিস আমার হাতটা পুড়ে যায়নি। তো ছাই এর ভেতরে ভালো আছে, এইগুলো সরিয়ে ভেতর থেকে এটা বের করে নেব। এই দেখো ভেতরটায় ছাই ঢুকেনি, ভেতরটাই যে ভালো আছে। এই দেখো, এই যে এই দেখো বন্ধুরা, শাক পোড়া আমাদের হয়ে গেছে। এই যে আমি তো ভেবেছিলাম যে উনুনের মধ্যে থেকে আমি শাক তুলতেই পারবো না, উনুনের মধ্যেই পুড়ে যাবে। তো শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা খেয়ে নেব। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমাদের শাক পোড়াটা কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে, গ্রামীণ রেসিপির সাথে।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।